2026 বিধানসভা আর বেশি দূর নেই, তাই সমস্ত রাজনৈতিক দল তাদের বিভিন্ন নির্বাচনী কৌশল অবলম্বন করে তাদের প্রচার শুরু করে দিয়েছে। তেমনি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলছেন যে হিন্দুদের অস্তিত্ব বজায় রাখার জন্য যারা এর আগে নির্বাচনগুলোতে ভোট দিতে যেতেন না তার মাত্র 5% যদি এবার ভোট দেয় এবং তার সাথে যে সকল হিন্দুরা টিএমসিকে ভোট দিয়েছিল তার মাত্র 5% লক্ষ্মীর ভাণ্ডার, খেলা, মেলা, ভাতা ভুলে বিজেপিকে ভোট দেয়, তাহলে কি টিএমসিকে ক্ষমতা থেকে সরানো যাবে? এর উত্তরটি জানতে ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের সমীক্ষাটি হতে চলেছে 1 নং মেখলিগঞ্জ বিধানসভার কেন্দ্রটিকে নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক এই বিধানসভায় কোন দলের পাল্লা ভারী। লেটস গো। প্রথমেই আমরা দেখে নেব 2019 লোকসভা নির্বাচনের ফলাফল। এই কেন্দ্র থেকে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 87,140টি, যা মোট ভোটের 46.70% এবং তৃণমূল কংগ্রেসের মোট ভোট সংখ্যা ছিল 82,435টি, যা মোট ভোটের 44.10% এবং সিপিআইএম প্রাপ্ত মোট ভোট সংখ্যা ছিল 8,153টি, যা মোট ভোটের মাত্র 4.40%। এই কেন্দ্র থেকে জয়ন্ত কুমার রায় বিজেপির 2019 লোকসভায় 4,705 ভোটে এগিয়েছিলেন। নেক্সট আমরা 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল সংক্ষেপে দেখে নেব। এখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 99,338টি, যা মোট ভোটের 49.99% এবং বিজেপির প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 84,653টি, যা মোট ভোটের 42.60% এবং ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল মাত্র 6,853টি, যা মোট ভোটের 3.45%। এই কেন্দ্র থেকে পরেশচন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসের 2021 বিধানসভায় 14,685টি ভোটে জিতেছিলেন। নেক্সট আমরা দেখব 2024 লোকসভা নির্বাচনের ফলাফল কেমন হয়েছিল সেই বিষয় নিয়ে। প্রথমে আমরা দেখব তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট সংখ্যা এই কেন্দ্র থেকে 94,842টি, যা মোট ভোটের 47.36% এবং বিজেপি প্রাপ্ত মোট ভোট সংখ্যা ছিল 92,024টি, যা মোট ভোটের 45.96% এবং সিপিএমের প্রাপ্ত মোট ভোট সংখ্যা ছিল 6,115, যা মোট ভোটের মাত্র 3.05%। এই কেন্দ্র থেকে নির্মল চন্দ্র রায় তৃণমূল কংগ্রেসের 2024 লোকসভায় 2,818টি ভোটে এগিয়েছিলেন। এবার আমরা দেখব কোন ধর্মের কোন ভোটার, অর্থাৎ ধর্ম অনুযায়ী ভোট শেয়ার। প্রথমে আমরা দেখব মোট ভোটের সংখ্যা 2021 সালে মোট ভোটার ছিল 2,16,540টি। এর মধ্যে হিন্দু ও অন্যান্য ধর্মের সংখ্যা ছিল 1,67,169টি, যা মোট ভোটের 77.20% এবং মুসলিম ভোটের সংখ্যা ছিল 49,371টি, যা 22.80%। এবার আমরা দেখব ভোটদানের হার, অর্থাৎ 2021 মোট কতজন ভোট দিয়েছিলেন সেই হিসাবটা আমরা আজ দেখে নেব। মোট ভোট দিয়েছিলেন 1,98,744 জন, যা মোট ভোটের 91.78%। এর মধ্যে হিন্দুরা ভোট দিয়েছিল আনুমানিক 1,51,842টি, যা মোট হিন্দু ভোটের 91% এবং মুসলিমরা ভোট দিয়েছিল আনুমানিক প্রায় 46,902 জন, অর্থাৎ মোট ভোটের 95%। এবার আমরা দেখব 2026 মোট কতজন ভোট দিতে পারে। 2,05,513, যা মোট ভোটের 95%। এর মধ্যে হিন্দুরা ভোট দিতে পারে প্রায় 1,58,810 জন, যা মোট ভোটের 95%
এবং মুসলিমরা ভোট দিতে পারে প্রায় ৪৬,৯০২, যা মোট ভোটের ৯৫%। এবার আমরা ২০২১ বিধানসভা নির্বাচনের বিশ্লেষণ করব। ২০২১ নির্বাচনে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত মোট ভোট ছিল ৯৯,৩৩৮টি, যা মোট ভোটের ৪৯.৯৯%। এর মধ্যে হিন্দু ভোটার ছিল প্রায় ৫৪,৭৮১টি, যা মোট ভোটের ৩৬.০৮%, এবং বাকি মুসলিম ভোটার প্রায় ৪৪,৫৫৭টি, অর্থাৎ মুসলিম ভোটের ৯৫%। এবার ২০২১ নির্বাচনের বিজেপির প্রাপ্ত ভোট সংখ্যা আমরা দেখে নেব। বিজেপি পেয়েছিল ৮৪,৬৫৩টি, যা মোট ভোটের ৪২.৬০%। এর মধ্যে হিন্দু ভোটার প্রায় ছিল ৮৪,১৮৪টি, যা মোট ভোটের ৫৫.৪৪%। বাকি মুসলিম ভোটারের প্রায় ৪৬৯টি ভোট বিজেপি পেয়েছিল, যা ভোটের ১%। এবার ২০২১ নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট সংখ্যাটাও আমরা দেখে নেব। ফরওয়ার্ড ব্লক পেয়েছিল ৬,৮৫৩টি, যা ভোটের মাত্র ৩.৪৫%। এর মধ্যে হিন্দু ভোটার ছিল প্রায় ৪,৯৭৭টি, যা ৩.২৮%। বাকি মুসলিম ভোটের প্রায় পেয়েছিল ১,৮৭৬টি, যা মুসলিম ভোটের ৪%। এবার আমরা দেখব ২০২৬ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কেমন হতে পারে। আসুন দেখে নিই ২০২৬ সম্ভাব্য ফলাফল। তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসির মোট প্রাপ্ত ভোটের সংখ্যা হতে পারে হিন্দুদের থেকে প্রাপ্ত ভোট প্রায় ৪৯,৩৫৮টি, যা মোট ভোটের ৩১.০৮%, এবং মুসলিমদের থেকে প্রাপ্ত মোট ভোট প্রায় ৪৪,৫৫৭টি, যা মুসলিম ভোটের ৯৫%। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট সংখ্যা দাঁড়াচ্ছে এখানে এই বিধানসভাতে ৯৩,৯১৫টি। এবার আমরা দেখব বিজেপির মোট প্রাপ্ত ভোটের সংখ্যা। হিন্দুদের থেকে প্রাপ্ত মোট ভোট প্রায় পাচ্ছে বিজেপি এবার বিধানসভাতে ১,০৩,৯২৫টি, যা মোট ভোটের ৬৫.৪৪%। আর মুসলিমদের থেকে প্রাপ্ত ভোট বিজেপি পেতে পারে এবার ৪৬৯টি, যা মুসলিম ভোটের মাত্র ১%। অর্থাৎ বিজেপির প্রাপ্ত মোট ভোট এই বিধানসভাতে দাঁড়াচ্ছে ১,০৪,৩৯৪টি, মোট ভোটের ৫০.৭৫%। এবার আমরা ফরওয়ার্ড ব্লকের দেখে নেব। ফরওয়ার্ড ব্লক এই বিধানসভা থেকে পেতে পারে হিন্দুদের থেকে প্রাপ্ত ভোট প্রায় ৫,২০৯টি, যা ৩.28%, এবং মুসলিমদের থেকে প্রাপ্ত ভোট যেতে পারে প্রায় ১,৮৭৬টি, যা মোট ভোটের ৪%। অর্থাৎ ফরওয়ার্ড ব্লক এর মোট প্রাপ্ত ভোট দাঁড়াচ্ছে এই মেখলিগঞ্জ বিধানসভাতে ৭,০৮৫টি, যা মোট ভোটের ৩.৪৪%। অর্থাৎ মেখলিগঞ্জ বিধানসভাতে বিজয়ী দল হতে চলেছে বিজেপি, এবং মার্জিন থাকছে প্রায় ১০,০১০টি ভোটের। সবশেষে আমি আপনাদের বলতে চাই এই সমীক্ষাটি একটি অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বাস্তবে ফলাফল অন্যরকমও হতে পারে। আর হ্যাঁ, আপনারা প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি লাইক করুন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি এই বিধানসভার অন্তর্গত হন তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত জানান, যাতে আমি পরবর্তী সমীক্ষার অনুমান আরও সঠিকভাবে
আপনাদের কাছে তুলে ধরতে পারি। ধন্যবাদ।